শুরুতেই ইসরায়েল প্যালেস্টাইন প্রসঙ্গ। হামাসের পরিকল্পিত চোরাগোপ্তা হামলায় রাফায় নাস্তানাবুদ হতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। প্রশিক্ষিত স্নাইপার শুটার, বিস্ফোরক ডিভাইস, রকেট মর্টার নিয়ে হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। সাথে যোগ দিয়েছে ছোট ছোট আরও বেশ কয়েকটি গোষ্ঠী। উত্তর গাজাতেও আইডিএফের সাথে তুমুল লড়াই চলছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির। আন্তর্জাতিক সব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে রাফায় অভিযানে নেমে বিপাকে ইসরায়েল। নেতানিয়াহুর দাবি, হামাসের শেষ 4 ব্যাটালিয়নকে ধ্বংস করেই রাফা ছাড়বে আইডিএফ সেনারা। তবে পদে পদে হামাসের চোরাগোপ্তা হামলায় প্রাণ যাচ্ছে জায়নবাদী সেনাদের। বলা হচ্ছে, যুদ্ধে এবারই সবচেয়ে শক্ত প্রতিরোধ গড়তে দেখা গেছে হামাসকে। সশস্ত্র এই সংগঠনের সাথে যোগ দিয়েছে ইসলামিক জিহাদ সহ ছোট ছোট প্রতিরোধ গোষ্ঠীগুলো। এতেই মূলত বিপদ বেড়েছে ইসরায়েলি পদাতিক বাহিনীর। নির্ভুল নিশানায় বুলেট ছুড়ছে হামাসের প্রশিক্ষিত স্নাইপার শুটাররা। রকেট মর্টার দিয়ে তৈরি করছে প্রতিরোধ। বিস্ফোরক ডিভাইসের যথাযথ ব্যবহারের ভিডিও পোস্ট করেছে হামাস। রাফার অলিগলিতে ট্যাঙ্ক দেখলেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে মুহূর্তেই তা গুড়িয়ে দিচ্ছে হামাস যোদ্ধারা। আল সালাম এলাকায় আইডিএফের বহু সেনা আর ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। উত্তর গাজা হামাস মুক্ত দাবি করলেও জাবালিয়া সহ বেশ কিছু এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে তাদের। স্বাধীনতাকামী গোষ্ঠীটির অবস্থান অনুমান করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।